হ্যালো মিস্টার সাকিব খান ওরফে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনি সম্পত্তির হিসাব দিতে বাধ্য। একদিকে দুদকের টেবিলে জমছে একের পর এক দুর্নীতির ফাইল, অন্যদিকে ব্যাংক হিসাব তলব। দুয়ে মিলে এবার ফাঁসছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ২৪-এর সরকার পতন আন্দোলন থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, রাজনীতির হাতেখড়ি না থাকলেও একাই সামলেছেন সরকারের গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়। তারপর রাতারাতি কোটিপতি। ১ বছর আগেও যিনি হিমশিম খেতেন দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে, উপদেষ্টার চেয়ারে বসতেই লাইফস্টাইলে ব্যাপক পরিবর্তন। মাঝরাতে ওয়েস্টিন আর নীলা মার্কেটের হাঁসের মাংস খেয়েছেন কবজি ডুবিয়ে। দুর্নীতির বরপুত্র খ্যাত সেই পাওয়ারফুল উপদেষ্টা আসিফ মাহমুদ এবার সরাসরি তদন্তের মুখে। আপনি যে আইনের মধ্যে বসবাস করেন, যে সংবিধান নিয়ে বসবাস করেন, সেই সংবিধানের মধ্যেই আছে আপনাকে আপনার সম্পত্তির হিসাব জনগণের কাছে বুঝিয়ে দিতে হবে। আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সব তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সংক্ষেপে BFIU। দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে আগামী ৩ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ হিসাব পাঠাতে বলেছে সংস্থাটি। প্রশ্ন উঠছে, দুদকে দুর্নীতির অভিযোগে যখন আসিফ মাহমুদ এমনিতেই গাড়াকলে, ঠিক সে সময়ে মরার উপর খাড়ার ঘা মানে ব্যাংক হিসাব তলব কেন? ২০২৪-এর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে আলোচনায় আসেন আসিফ মাহমুদ। শ্রম, যুব, ক্রীড়া থেকে শুরু করে স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন তিনি। দায়িত্বে থাকতেই তার পরিবর্তিত লাইফস্টাইল, PSAPS-এর দুর্নীতির প্রমাণ, সব মিলিয়ে বারবার দুর্নীতির অভিযোগের তীর মোড় নেয় আসিফের দিকেই। সদ্য ছাত্রত্ব থেকে মন্ত্রিত্বের স্বাদ পাওয়া আসিফের দুর্নীতি নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে সোশ্যাল মিডিয়া সবখানে ছিল তুমুল আলোচনা সমালোচনা। কিন্তু সে সময় এসব নিয়ে কেউ মুখ না খুললেও পদত্যাগের পর থেকেই সামনে আসছে আসিফের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ। চারপাশে যখন তুমুল সমালোচনা, সোশ্যাল মিডিয়ায় পাল্লা দিয়ে ট্রল করছেন নেটিজেনরা, ঠিক সে সময় মুখ খুলেছেন খোদ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেছেন শুধু তিনি নয়, ৪ জন উপদেষ্টার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সাথে ঘোষণা দিয়েছেন নিজেই জনসম্মুখে আনবেন নিজের ব্যাংক স্টেটমেন্ট। এদিকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর বিদায়ের আগে ব্যাপক সমালোচনার মুখে উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ করে অন্তর্বর্তী সরকার, যেখানে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আসিফ মাহমুদের মোট সম্পদ দেখানো হয়েছে ১৫,৩৪,৭১৭ টাকা, যা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা প্রশ্ন তুলছেন, ছাত্র জীবনের আর্থিক সংকট কাটানোর আগেই কিভাবে ধনকুবের হলেন আসিফ মাহমুদ? নেপথ্যে কি ছিল দুর্নীতি নাকি ইউনূসের চেরাগ? ব্যাংক হিসাব খুললেই কি বেরিয়ে আসবে আসিফের অজানা সম্পদ আর লেনদেনের গল্প, নাকি ইউনূসের চেরাগ হাতে দাঁড়াবে ইচ্ছে পূরণের কোনো দৈত্য? সেদিকেই তাকিয়ে গোটা দেশ। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।